হ্যালো বন্ধুরা, আমি কবিতা আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে 4 পিস ব্রেড দিয়ে আমি একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো। এটা ভাত রুটি সব কিছুর সঙ্গে খুব ভালো লাগবে। চলো দেখে নিই। এখানে আমি হাফ লিটার দুধ বয়েল করতে বসিয়েছি। এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি। এবার এই ব্রেডগুলোর সাইডগুলো কেটে নেব। এখন একটা ছুরির সাহায্যে আমি সাইডগুলো কেটে নেব। এই একইভাবে 4টে ব্রেডেরই সাইড কেটে নেব। এখানে দেখো দুধটা কিন্তু ঘন হয়ে গেছে। এবার যে ব্রেডগুলোর আমি সাইড কেটে রেখেছিলাম সেগুলো এইভাবে হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এখন আমি খুন্তির সাহায্যে এই ব্রেডগুলো দুধের সঙ্গে ভালো করে মিলিয়ে দেব। মেশানোর সময় খেয়াল রাখতে হবে যে ব্রেডের টুকরোগুলো আছে ওগুলো কিন্তু খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হবে, মানে দুধের সঙ্গে একদম মিশিয়ে দিতে হবে। এই পুরো কাজটা কিন্তু করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। এইভাবে পুরো দুধ আর পাউরুটির মিশ্রণটাকে আমি ঘন করে নেব। এবার দেখো এই মিশ্রণটাকে আরও টেস্টি বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মিল্ক পাউডার। এখন এই মিশ্রণের সঙ্গে মিল্ক পাউডারটাও খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে নাড়তে নাড়তে একটা ঘন মিশ্রণ তৈরি করতে হবে। আমরা যেমন ক্ষীর তৈরি করি ওইভাবে এটাকে তৈরি করে নিতে হবে। এই দেখো এটা কিন্তু ঘন হয়ে এসছে। এই অবস্থায় এটাকে নামিয়ে নেব। এটা নামিয়ে ঠান্ডা করে নেব। মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে মিশিয়ে দেব 2 চামচ মতো ময়দা। ময়দাটাকে এই মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু একটু নরমই হবে মাখাটা, খুব বেশি শক্ত হবে না, তাহলে খেতে ভালো লাগবে না। আর এখানে হাফ লিটারের এই মিশ্রণ তৈরি করলে কিন্তু 2 চামচই ময়দা দিতে হবে, তার বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। খুব ভালো করে মিশ্রণটা কিন্তু মেখে নিয়েছি যাতে ময়দা দলা পাকিয়ে না থাকে। এবার এটা সাইড করে রাখবো। এখানে দেখো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি। এখানে আমি 1.5 ইঞ্চি মতো আদা নিয়েছি। দিচ্ছি 6-7টা কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আর একটা টমেটো কুচি দিচ্ছি। 7-8টা কাজু বাদাম আর দেবো 1 চামচ মতো চারমগজ। এই সমস্ত কিছু দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে একটা ফ্রাইং প্যানে তেল গরম বসিয়েছিলাম। এবার আমি মিশ্রণ ছোট ছোট বলের মতো করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আগেই উল্টাতে যাবে না, কারণ ভীষণ নরম, ওই জন্য কিছুক্ষণ ওয়েট করবে। নিচটা যখন হালকা ব্রাউন হয়ে যাবে তারপরে আস্তে করে উল্টে দেবে। এটা উল্টাতে গেলে একটু সমস্যা হয়, কিন্তু একবার উল্টে দিলে আর অসুবিধা হয় না। আর পরে এটা আবার ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, সেই জন্য উল্টানোর সময় খুব সাবধানে এটাকে উল্টাতে হবে।
এগুলো আমি সব উল্টে দিয়েছি। পাশে যেহেতু জায়গা আছে ওই জন্য মিশ্রণ থেকে ছোট ছোট বল করে আবার দিয়ে দিচ্ছি, তাহলে একসঙ্গে অনেকগুলো বল তৈরি হয়ে যাবে। এইভাবে এই দেখো গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে তুলে নেব। তোমরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ, একটা লাইক ও কমেন্ট করতে কিন্তু ভুলো না। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো, আর এই দেখো ছোট ছোট ফুলকপি টুকরো করে আগে থেকে আমি ভাপিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকেও লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন এই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব। আরও 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, হাফ চামচেরও কম গোটা জিরে, আর একটু হিং। নিরামিষ রান্নায় হিং দিলে খুব ভালো লাগে খেতে, সেই জন্য আমি নিরামিষ রান্নায় হিংটা ব্যবহার করি। এবার সব কিছু ভালো করে ভেজে নেব। সব কিছু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাঁচা লঙ্কা ও টমেটোর মিশ্রণটা। এখন এই মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব। এই মশলাটাকে 4-5 মিনিট ভেজে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এই সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর উপরেই কিন্তু রান্নাটা নির্ভর করছে। এবার এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচ মতো লবণ দিচ্ছি, তোমরা টেস্ট অনুযায়ী দেবে। একটু নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিটা দেওয়ার পরে দেখো মশলাটা হালকা লেগে যাচ্ছে, এর মধ্যে একটুখানি জল দেব। জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নেব। জলটা দিলে মশলাটা লেগে যাবে না, কষানোটা খুব ভালো হবে। ফুলকপির সঙ্গে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে হাফ চামচেরও কম গরম মশলা অ্যাড করব। গরম মশলাটা আগে দেওয়ার কারণ একটাই,
বড়াগুলো দেওয়ার পরে বড়ার ভেতরে গরম মশলার গন্ধটা খুব ভালো যাবে। আরও 2-3 মিনিট কফিটাকে কষিয়ে নেব। এই দেখো তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ মতো গরম জল। এখানে আমি 2 কাপ জল দিচ্ছি, তোমরা চাইলে আরেকটু বেশি দিতে পারো। আমার কিন্তু ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। এভাবে আমি 5-6 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। 5-6 মিনিট হয়ে গেছে। এখন এর মধ্যে ভাজা বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেওয়ার পরে খুব বেশি ফোটাবো না, 2-3 মিনিট ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কসুরি মেথি, আর দেব 1 চামচ মতো ঘি। এবার এটাকে নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেব। খুব বেশি ফোটালে কোপ্তাগুলো কিন্তু ভেঙে যাবে। আর বন্ধুরা, এতক্ষণ আমার ভিডিওটি দেখে আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।